রাজ্যের মানুষদের কথা চিন্তা করে ডিম ও দুধের পরিমাণ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এক বৈঠকে সামিল হয় মন্ত্রী সুধাংশু দাস। মাংস, ডিম ও দুধ উৎপাদনে রাজ্যকে কিভাবে আত্মনির্ভর করা যায় সেই ব্যাপারে কাজ করে চলছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। মন্ত্রী সুধাংশু দাস দপ্তরে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দ্বিতীয়বারের মতো পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের রাজ্যে প্রায় 95% মানুষ আমিষের উপর নির্ভরশীল, যার দরুন 100% মানুষের দুধ ও ডিমের প্রয়োজন। মাংস 100% মানুষ না খেলেও প্রায় 95% মানুষ মাংস আহার করে থাকে। সেই অনুযায়ী দুধ ও ডিমে রাজ্যের কিছুটা ঘাটতি থাকলেও মাংসে কোনো ঘাটতি নেই রাজ্যে। আগামী দিনে রাজ্যের ডিম ও দুধের যে ঘাটতি রয়েছে তা পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলছে। তার পাশাপাশি আরো কিভাবে ডিম ও দুধের পরিমাণ বাড়ানো যায় এই সমস্ত বিষয় নিয়ে শুক্রবার এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় বলে ব্যক্ত করেন তিনি। স্টেটের প্রায় 95%-রও বেশি মানুষ ননভেজ ইটার, তো স্বাভাবিক কারণে দুধ প্রত্যেকটা 100% লোকের দুধ প্রয়োজন, ডিম প্রায় 100% লোকের প্রয়োজন, মাংস যদিও 100% লোক না খেলেও প্রায় 95%-রও বেশি মানুষ কনজিউম করে। স্বাভাবিক কারণে ডিমান্ড অনেক বেশি, কিন্তু দুধ এবং ডিমে আমাদের ঘাটতি থাকলেও মাংসই কিন্তু আমাদের রাজ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, যেটা মুরগির মাংস হোক, পাটার মাংস হোক, শুকর হোক, বিভিন্নভাবে মাংসের চাহিদা কিন্তু আমাদের রাজ্যে আমরা পূরণ করতে পারি। উই আর সেলফ সাফিসিয়েন্ট ইন মিট প্রোডাকশন, বাট এগ এবং মিল্কের ক্ষেত্রে আমাদের অনেকটাই ঘাটতি আছে। সেগুলি পূরণ করার জন্য কিভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট যেমন রয়েছে, ইন্টারেস্ট সাবভেনশন প্রোগ্রাম যেগুলি রয়েছে, আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের মাধ্যমে আমরা ফিমেল কাপ বোর্ন করার সংখ্যা বাড়ানোর চেষ্টা আমরা করছি, যাতে করে রাজ্যে দুধ উৎপাদন আরো বৃদ্ধি পায়। এরকম সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা চর্চা করব, যাতে খুব দ্রুত সমস্ত প্রজেক্টগুলি যেন মানুষের মধ্যে সরাসরি পৌঁছে যায়, ফিল্ড লেভেলে যেন ইমপ্লিমেন্ট হয়, এগুলি বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। খুব দ্রুত সরকারি সমস্ত সুযোগ সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়া লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।